ফিরাউন যেমন মূসার জন্ম ঠেকাইতে চেষ্টা করেছিল, বর্তমান ইসরায়েল আমেরিকা চেষ্টা করছে ইমাম মাহদির জন্ম ঠেকানোর। কেন এত বাচ্চাদের উপরে তাদের আক্রোশ? কেন ফিলিস্তিনের বাচ্চাদের উপরে হামলা? কেন ফিলিস্তিনের হসপিটালগুলোতে হামলা? কেন গাজার হসপিটালগুলোতে হামলা? আপনারা তদন্ত করে দেখেন, এই ইসরায়েল, এই আমেরিকা, এই জালেম, এই ইহুদি, এই খ্রিস্টান, এই বেজাতের দলেরা এরা চিন্তা করেছে ইমাম মাহদি দুনিয়ায় আসবে, ইমাম মাহদি লড়াই করে দেশটাকে জয় করবে। কাজে ইমাম মাহদির জন্ম ঠেকানোর জন্য এই জালেমেরা গাজাকে, ফিলিস্তিনকে, রাফাকে, এই জাতীয় মুসলমানদের উপরে হামলা, বাচ্চাদের উপরে হামলা চালানোর চেষ্টা করছে, শুরু করেছে। কথা বলেন ঠিক না বেটা? তবে আমরা যতটুকু গবেষণা করছি, ইমাম মাহদির জন্ম সম্ভবত মধ্যম দেশে কোনো একটি তুরস্ক, তুর্কি, এই জাতীয় আশেপাশের একটা দেশের মধ্যে হবে। তবে কাবার চত্বরে তার আবির্ভাব হবে। তবে আলহামদুলিল্লাহ আজকে এই জালেমেরা চিন্তা করছে, আমেরিকা চিন্তা করছে, আমরা যদি গাজায় বসতে পারি গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে আমাদের সুবিধা হবে। কারণ চতুর্দিকে মুসলিম রাষ্ট্র, ইয়েমেন, জর্ডান, ইরান, ইরাক, ফিলিস্তিন, আফগান, চতুর্দিকে মুসলিম দেশ, মাঝখানে আমেরিকার কোনো ঘাঁটি নাই। এই জন্য আমেরিকা চিন্তা করছে, আমরা যদি মাঝখানে বসতে পারি, আমরা বসতে পারলেই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবো। এই জন্য গাজাকে ধ্বংস করে ইমাম মাহদির জন্ম ঠেকিয়ে এই গাজায় যদি তারা আকার করতে পারে, আর লজ্জাও করে। আজকে ইরাকের সাদ্দামের দিকে তাকান, ইরাকের সাদ্দামকে গ্রেপ্তার করতে পারত না যদি তার সহযোগী মুসলমানেরা সহযোগিতা না করত। আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে গাজার উপরে হামলা চালাচ্ছে আমেরিকা, গাজার উপরে হামলা চালাচ্ছে ইসরায়েল। কাদের ঘাড়ের উপরে পা রেখে? দুঃখজনক হলেও সত্য, এই মুসলমানদের ঘাড়ের উপরে পা রেখেই আজকের মুসলমানদেরকে ধ্বংস করছে। কথা বল ঠিক না বেটি? আশ্চর্য, গোটা মুসলিম রাষ্ট্রনায়কগুলোর আজকে বিবেকগুলো জাগ্রত নাই, এরা ঘুমায় গেছে। আজ গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রনায়কগুলো যদি এক হয়ে একটা হুঙ্কার দেয়, আজকে আপনারা দেখেছেন আমরা সাতক্ষীরার মাটিতে একটা প্রতিবাদ সমাবেশ করেছি, দেখেছেন না আপনারা? আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের মধ্যে এটা জাগরণ হয়ে গিয়েছে। বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি। উকবা ইবনে আবি মুঈত বলে, রাসূল তাহলে অমুক দিন আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীজি বললেন কবুল করলাম। উকবা ইবনে আবি মুঈত বাড়িতে চলে গেলেন, অমুক দিনে মাজলিসের আয়োজন করলেন, কম বেশি সবাইকে দাওয়াত দিলেন। এই উকবা ইবনে আবি মুঈত লোকটা সুবিধাজনক ছিল না, যদিও কালেমা পড়ছে। খেয়াল করেন, উকবা ইবনে আবি মুঈত একই দিনে দাওয়াত দিছে আবু লাহাবকে, একই দিনে দাওয়াত দিছে ওয়ালিদ বিন মুগীরাকে, একই দিনে দাওয়াত দিছে উতবা শাইবাকে, একই দিনে দাওয়াত দিছে আবু সুফিয়ান রে, একই দিনে দাওয়াত দিছে আব্দুল্লাহ ইবনে উবাইকে। আব্দুল্লাহ ইবনে উবাই তখনও পর্যন্ত ইসলাম কবুল করে নাই। শুনে নেন দুনিয়ার মানুষ, বড় বড় কাফের লিডারদেরকেও দাওয়াত দিছে, মুহাম্মদকেও দাওয়াত দিছে। এখন উকবা ইবনে আবি মুঈত চিন্তা করছে, আজকে তো আমার বাড়ি সবাই আসবে, কিন্তু মুহাম্মদ মুসলিম, হেরা কাফের। কাফের আর মুসলিম যদি একত্রিত করি একটা সংঘর্ষ বেজে যেতে পারে, ইজ্জতের ব্যাপার। সবাইকে এক জায়গায় হাজির করা যাবে না, যে কোনো কায়দায় মুহাম্মদকে আগে ভাগে খাওয়ায়া বিদায় করে দেওয়া লাগবে। সবাইকে এক মাজলিসে বা এক টেবিলে এক মজায় বসানো যাবে না, যে কোনো কায়দায় মুহাম্মদ যে আগে ভাগে খাওয়ায়া ছেড়ে দিতে হবে। শুনে নেন দুনিয়ার মানুষ, উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদকে আগে ডাকলেন। নবীজিকে আগে ডাকার পরে টেকনিক্যালি আগে ভাগে খাওয়ায়া ছেড়ে দিলেন, আগে ভাগে খাওয়ায়া বিদায় করে দিলেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে উবাই, ওয়ালিদ বিন মুগীরা, আবু সুফিয়ান, আবু লাহাব, বড় বড় কাফির নেতৃবৃন্দ চলে আসলো। ও দুনিয়ার মানুষ, উকবা ইবনে আবি মুঈত নবীজিরে আগে ভাগে খাওয়ায়া ছেড়ে দিল। কিছুক্ষণ পরে বড় বড় কাফের নেতৃবৃন্দ চলে আসলো। এবার কাফেরদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, উকবা ইবনে আবি মুঈতের বাল্য বন্ধু, উকবা ইবনে আবি মুঈতের ছোটকালের বন্ধু। উকবা ইবনে আবি মুঈতকে আব্দুল্লাহ ইবনে উবাই জিজ্ঞাসা করলো, বন্ধু শুনলাম
তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে ইসলাম কবুল করেছো, শুনলাম নাকি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। কে বলতেছে? আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে আবি মুইতকে বলছে, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করছো, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছো। তখন বলছে, বন্ধু কি আর কব, কালেমা পড়ছি মুখে মুখে, অন্তর দিয়ে পড়ি নাই। কিসে পড়ি নাই? কালেমা পড়ছি কিসে কিসে? মুখে মুখে, অন্তর দিয়ে আসলে বিশ্বাস করো কোন ওসিলায় মুহাম্মদকে খাওয়াবো আমার মাথা ঠিক আছিল না। মুহাম্মদ কইছিল ঈমান না আনলে খাবো না, তাই আমি মুখে মুখে পড়ছি, আসলে অন্তরে আমার কালেমা নাই। আমাদের দেশে আছে এরকম লোক? আছে? এই মাহফিলেও আছে, রাগ করেন না বাবাজি। আপনারা দেখেন, প্রমাণ নেন, প্রমাণ নেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামের আগে মুহাম্মদ, নামের আগে আলহাজ, মুসলিম বাবার ঔরসে জন্ম, মুসলিম মায়ের গর্ভে জন্ম, সব ঠিক। কিন্তু যখনই আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নেই, বিধানদাতা নেই, মাবুদ নেই, এ কথা যখনই বলি ওদের তার মানে কি? তার মানে একটাই, তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি মুহাম্মদ, তুমি আলহাজ, তুমি বড় হাজি, তুমি বড় পরিষ্কার, কিন্তু কোরআনী শাসন ব্যবস্থার কথা শুনলে মুখ শুকায়া যায়, ইসলামী আন্দোলনের কথা বললে মুখ শুকায়া যায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বললে তোমার মুখ শুকায়া যায়, আর তুমি দিন কায়েমের আন্দোলন করো না। চাইলে বোঝা যায় তুমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো ভাই, তোমার অন্তরে কোনো ঈমান নাই। তোমার অন্তরে কি নাই? যাদের অন্তরে ঈমান আছে তারা কখনো ইসলাম বিরোধী কিছু করতে পারে না। যাদের অন্তরে ঈমান আছে তারা কালেমার আন্দোলনের বিরোধিতা করতে পারে না, কোরআনী আন্দোলনের বিরোধিতা করতে পারে না, আলেম উলামার বিরোধিতা করতে পারে না। এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা হোক, এর বিরোধিতা কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না। যারাই বিরোধিতা করে মনে রাখবেন ওরা মুসলমান। কি মার্কা? আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা। কি মার্কা? উকবা ইবনে আবি মুইত মার্কা, আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা। এদের মতো এদের মুখে মুখে ঈমান, অন্তরে ঈমান নেই। আশ্চর্য হয়ে যাবে, আপনি মুসলমান আর মানুষের তৈরি করা আইনের পিছনে ঘুরঘুর করেন। আপনি কি কোরআন পড়েন না? قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله ويكون الدين كله لله। বেশ কয়েক জায়গায় বেশ কয়েক রকম আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ ফিতনা দূর না হয়, যতক্ষণ ফিতনা দূর না হয়। এখন আপনারা বলবেন ফিতনার সাথে এর সম্পর্ক কি? হ্যাঁ, সবচেয়ে বাংলার জমিনে বড় ফিতনা হলো মানুষের তৈরি করা আইন। এজন্য বলেন কি? এই জমিনে সবচাইতে বড় ফিতনা হচ্ছে মানুষের তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন হচ্ছে সবচাইতে বড় ফিতনা। আজকের এই মাহফিলে যারা আছেন শুনে নেন, বলবেন কেন মানুষের তৈরি করা আইন ফিতনা কেন? আপনারা মিলাই নেন, আমাদের বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ আইন আছে, মাদক নির্মূল আইন নেই। আছে নাকি বাবাজি? কি আইন আছে? মাদক নিয়ন্ত্রণ আইন আছে। তার মানে কি? অল্প অল্প খাওয়া যাবে। কি? মাদক নিয়ন্ত্রণ আইন আছে, তার মানে অল্প অল্প খাওয়া যাবে। আর এটার ভিত্তিতেই কিন্তু বিভিন্ন এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি হয়। আপনারা দেখবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যারা ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে যারা যাওয়া আসা করছেন, বড় বড় মদের দোকান বোতল বিক্রি হয় এই আইনের ভিত্তিতে। মুসলিম দেশ কিন্তু ওই যে মাদক নিয়ন্ত্রণ আইন আছে, নির্মূল আইন নাই। এই আইনের ভিত্তিতে বিমানবন্দরের নাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু ভিতরে কি বিক্রি হয়? কথা না। চাইলে মনে রাখবেন আল্লাহ বলছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, লড়াই চালিয়ে যাও যতক্ষণ ফিতনা দূর না হয়। চাইলে এই দুনিয়ার মানুষ আমার আপনার লড়াই শেষ হয়নি, আমার আপনার জিহাদ শেষ হয়নি, আমার আপনার আন্দোলন শেষ হয়নি যতক্ষণ পর্যন্ত মানব রচিত আইন বাতিল করে আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম করতে না পারবেন, ততদিন পর্যন্ত একজন ইমানদারের লড়াই শেষ হবে না।
যতদিন এই জমিনে মানুষের তৈরি করা আইন বাতিল করে আল্লাহর আইন কায়েম করতে না পারবেন, আমার আপনার কোন মুসলমান কোন ইমানদারের কর্তব্য দায়িত্ব শেষ হবে। আর এই দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। নজরে আবার কি আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। কথাটা কার? জোরে কোন না কার? এখন আপনারা বলেন, কেউ কাফের আছেন? হাত তোলেন দেখি। কেউ নেই কাফের? নেই তো। চাইলে একটা কাফের নাই। এবার বলেন ইমানদার কারা কারা? আলহামদুলিল্লাহ, হাত তোলেন, হাত তোলেন। আমরা সবাই চাইলে আল্লাহ বলছেন ইমানদার যদি হও, তুমি হতে পারো বিএনপি, হতে পারো জাতীয় পার্টি, হতে পারো জামাত, হতে পারো তাবলীগ, হতে পারো চরমনাই, হতে পারো আহলে হাদিস। তুমি যদি ইমানদার হও, তোমার কাজ হবে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইমানদার আল্লাহর রাস্তায় লড়াই করবে। আজ যাদের ঈমান নাই, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এই জমিনে তাগুতের পথে, শয়তানের পথে তারা লড়াই করবে। আল্লাহর রাস্তা, কোরআনের রাস্তা, কোরআন প্রতিষ্ঠার রাস্তা, আর তাগুতের রাস্তা হলো মানুষের আইন প্রতিষ্ঠার রাস্তা। কথা ক্লিয়ার? চাইলে ইমানদার যদি হন, প্রত্যেককে কার রাস্তায় লড়াই করতে হবে? ও দুনিয়ার মানুষ, তাহলে বোঝা গেল অন্তরে যাদের ঈমান আছে তারা আল্লাহর আইনের বিরোধিতা করে না, কোরআনের আইনের বিরোধিতা করে না, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে না, আলেম ওলামার বিরোধিতা করে না, কোরআনী শাসনের বিরোধিতা করে না। আর যাদের অন্তরে ঈমান নাই তারাই কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, ইসলাম বিদ্বেষিতা মনোভাব পোষণ করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যত কলিমা, যত কলঙ্ক আছে তারা দিতে লাগে। ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা ভালো করে শুনে নেন। এবার আব্দুল্লাহ ইবনে উবাই বলে, উকবা ইবনে আবি মুঈত, শুনলাম তুমি কালেমা পড়ে ইসলাম কবুল করেছো। উকবা ইবনে আবি মুঈত বলছে, অন্তরে পড়ি নাই, মুখে মুখে পড়ছি। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, শোনো উকবা ইবনে আবি মুঈত, তুমি এই মুহূর্তে আমার সাথে মুহাম্মাদের বাড়ি যে একটা পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, পরীক্ষায় যদি পাশ করতে পারো, চাইলে আমি বুঝবো তুমি কালেমা পড়ো নাই। আর যদি তুমি পরীক্ষায় পাশ করতে না পারো, তাহলে আমি মনে করব তুমি কালেমা পড়ে ইসলাম কবুল করেছো, তোমার অন্তরে ঈমান আছে। উকবা ইবনে আবি মুঈত বলে, আব্দুল্লাহ ইবনে উবাই, কি পরীক্ষা আমার দেওয়া লাগবে তুমি বলো। বলছে, পরীক্ষাটা হলো এই মুহূর্তে আমার সাথে মুহাম্মাদের বাড়ি যে মুহাম্মাদকে উদ্দেশ্য করে মুহাম্মাদের উপরে থুতু মারতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কর না নাউজুবিল্লাহ। আমার সাথে যে মুহাম্মাদকে উদ্দেশ্য করে মুহাম্মাদের উপরে থুতু মারতে হবে। যদি মুহাম্মাদকে থুতু মারতে পারো, তাহলে বুঝবো তোমার অন্তরে ঈমান নাই। আর যদি মুহাম্মাদকে থুতু মারতে পারো, তাহলে বুঝবো তোমার মুখে মুখে ঈমান, অন্তরে নাই। আর না পারলে বুঝবো অন্তরে ঈমান। উকবা ইবনে আবি মুঈত বলে, আব্দুল্লাহ ইবনে উবাই, চলো আমি তোমার সাথে যেতে রাজি, পরীক্ষা দেব। কারণ আমি সত্য বলি, কারণ আমার মুখে ঈমান, কালেমা, অন্তরে কালেমা নাই। আমি মুখে মুখে পড়ছি মুহাম্মাদকে খাওয়াবো বলে, চলো তোমার সাথে পরীক্ষা দেব। উকবা ইবনে আবি মুঈত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে রাসূলুল্লাহর বাড়ি চলে গেলেন। রাসূলুল্লাহর বাড়িতে যে এবার নবীজি বসা ছিলেন। উকবা ইবনে আবি মুঈত নবীজিকে উদ্দেশ্য করে বন্ধুত্বের পাল্লায় পড়ে দূর থেকে থুতু নিক্ষেপ করলেন। আমার নবীজি সরে গেলেন, নবীজির গায়ে থুতুটা লাগে নাই, থুতুটা নিচে পড়ে গেল। আর ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আয়াতটা নাযিল হয়ে গেল। আল্লাহ পাকের নবী শুনিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মানুষগুলো বুকে হাত থাবড়াবে আর আফসোস করবে। হায় আফসোস কারা? তারা আফসোস করবে। হায় আফসোস, হায় হতভাগা, হায় দুর্ভাগ্য। দুনিয়ায় যদি ওই সকল নাস্তিকদেরকে বন্ধু না বানাতাম,
দুনিয়ায় যদি ইসলাম বিদ্বেষীদের বন্ধু না বানাতাম, দুনিয়ায় যদি ওই সকল মাতাল লম্পট চাঁদাবাজ চোরদের বন্ধু না বানাতাম, বন্ধুত্বের কারণেই কিয়ামতের ময়দানে মানুষ বুকে হাত থাপড়াবে আর আফসোস করবে। যাদের যাদের মাতাল বন্ধু আছে, যাদের যাদের লম্পট বন্ধু আছে, যাদের যাদের চোর বন্ধু আছে, যাদের যাদের চাঁদাবাজ বন্ধু আছে, এই অসৎ বন্ধুত্বের কারণে কিয়ামতের ময়দানে এই মানুষগুলো বুকে হাত থাপড়াবে আর আফসোস করবে, হায় আফসোস দুনিয়ায় যদি এদেরকে বন্ধু না বানাতাম। শুনে নেন দুনিয়ার মানুষ, উকবা ইবনে আবি মুঈত রাসূলুল্লাহর বাড়ি এসে থুতু মারলেন। থুতুটা কিন্তু নিজের ইচ্ছায় মারা নাই, বন্ধুত্বের পাল্লায় পড়ে মারছে। কথা কর না, কার পাল্লায় পড়ছে? বন্ধুত্বের পাল্লায়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাল্লায় পড়ে রাসূলুল্লাহর উপরে থুতু মারলো। নিজের ইচ্ছায় কিন্তু রাসূলুল্লাহর উপরে থুতু মারে নাই। তাহলে এখান থেকে বোঝা গেল বন্ধুত্বের পাল্লায় পড়ে মানুষ ম্যাক্সিমাম কুফরিতে, খারাপ কাজে লিপ্ত হয়। এই মাহফিলে যারা আছেন একবার বুকে হাত দিয়ে বলেন, ঝাউডাঙ্গার মানুষ কেউ বিড়ি সিগারেট খায় না, যদিও দুই একজন থাকে। বলেন তো বিড়ি খাওয়াটা শিখছেন কার কাছ থেকে? কথা কেন? আপনার মা শিখাইছে, বাবা শিখাইছে, মসজিদের ইমাম শিখাইছে? কে শিখাইছে? হ্যাঁ, হয় কলেজ লাইফে শিখাইছে, নাইলে স্কুল লাইফে শিখাইছে, নাইলে ইউনিভার্সিটিতে শিখাইছে। তা না হলে আগানে বাগানে দে না একটা, না দে না, দে না, আরে দে, আচ্ছা ঠিক আছে পরের দিন, আরে দে না, দুই টান মাত্র, আচ্ছা পরের দিন ফুল টান, আধা টান, এক টান, হাফ টান দিতে দিতেই ফুল টান। চাইলে বোঝা গেল ম্যাক্সিমাম মানুষ বিড়ি খাওয়া শেখে বন্ধুত্বের পাল্লায় পড়ে, গাঁজা খাওয়া শেখে বন্ধুত্বের পাল্লায় পড়ে, ইফটিজিং করা শেখে বন্ধুত্বের পাল্লায় পড়ে। যত অনৈতিক কর্মকাণ্ড আপনি দেখেন, পার্কে যাওয়া সেটাও বন্ধুত্বের পাল্লায়। আমার বন্ধু একটা নতুন মোবাইল কিনছে, ও কিচ্ছু বোঝে না, ওরে সব সেট আপ করে পর্নোগ্রাফি কেমনে নামাইতে হয়, কেমনে কেমনে কোথায় কি ঢুকতে হয়, এর এ কোচিং করাই কেনা। কথা কি বুঝেন? আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, এই বন্ধুত্বের কারণেই কিন্তু মানুষ ম্যাক্সিমাম পথভ্রষ্ট হয়, খারাপ কাজে লিপ্ত হয়। আজকে দেখেন, এই মাহফিলের আগের দিন যদি আপনারা ঝাউডাঙ্গা বাজারে বসে 10 জন বন্ধুরে নিয়ে চার দোকানে বলেন, ভাই মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যদি আপনার 10 জন বন্ধুকে এই মাহফিলের জন্য সুপারিশ করতেন, কালকে পাথরঘাটায় মনোহর ভাই আসবে, হাকিম মনোহর ভাই থাকবে, খবরদার তোমরা মাহফিলে যাবে, এই সুপারিশ করলেন মাহফিলে আসার জন্য। আপনার সুপারিশের কারণে 10টা বন্ধু যদি এই মাহফিলে এসে তাফসীর শুনে কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা হয়ে যায়, ওই 10টা বন্ধু যত সওয়াব কামাবে সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় যাবে। এইবার আসেন, মনে করেন পরশুদিন পরিমণি আর রুনা লাইলা আসবে কলারোয়া কলেজ মাঠে, আপনি চার দোকানে বসে দাওয়াতি কাজ করলেন, বন্ধু পরিমণি, রুনা লাইলা, আপনার সুপারিশে 10টা বন্ধু ওই যাত্রায়, সার্কেস বা পহেলা বৈশাখের অনুষ্ঠানে যে ওই গান বাজনা, নায়ক নায়িকার পেট পিঠ দেখে যত গুনাহ করবে সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় যাবে। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, কারণ এই সুপারিশটা আপনি করেছেন। কথা বলেন, আপনার সুপারিশে 10 জন যদি এইখানে আসে তো আলহামদুলিল্লাহ সওয়াব পাবেন। আপনার সুপারিশে যদি নামাজে যায় আপনি এর সওয়াব পাবেন। আপনার সুপারিশে যদি কোনো দারসুল কোরআনের মাজলিসে বসে সওয়াব পাবেন। আপনার সুপারিশে যদি কোনো ভালো কাজ করে সওয়াব পাবেন। আবার আপনার সুপারিশে যদি কোনো বান্ধবীর পেছনে লাগে, আপনার সুপারিশে যদি কোনো গান বাজনা, যাত্রা, সার্কাস, পার্কে পয়লা বৈশাখে যায়, ও যত গুনাহ কামাবে এর সমপরিমাণ দায়ভার আপনাকে নেওয়া লাগবে। এখানে যারা আছেন, আমরা যখন একটা ওয়াজ ছাড়ি, লাইক হয় 300, কমেন্ট হয় 35টা, শেয়ার হয় 50টা। আর যদি এখানে একটা আঁকা বাঁকা কোনো সেমরি এখানে বাইর করা, ওখানে বাইর করা, একটা এরকম করে একটা ছবি ছেড়ে দেয়, অন্তত 32,000 লাইক, 3,500 কমেন্ট আর 50,000 শেয়ার। এই শেয়ারগুলো করে কারা? মুরব্বীরা। কারা করে? কথা কন্যা বলছি, কারা করে? এই স্যাংরারাই করে। শুনে নেন, আপনাকেই বলছি, আপনার একটা শেয়ার বাটনে ক্লিক করার কারণে
ওই নায়ক নায়িকার নর্তকীর ওই রিল ভিডিও টিকটক ড্যান্সটা আপনার 5000 ফেসবুকের বন্ধু যদি ওই শেয়ারের কারণে ওই গানটা যদি দেখে, যত গুনাহ করবে জেনার গুনাহ আপনার আমলনামায় এই গুনাহ আসবে। আবার যদি আপনি একটা ওয়াজ শেয়ার করেন, একটা হাদিস শেয়ার করেন, একটা ভালো হাদিস শেয়ার করেন, পোস্ট করেন একটা ভালো আলোচকের আলোচনা, আপনার 5000 বন্ধু এই আলোচনাটা শুনে যদি আমল করে, যত সওয়াব হবে সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। কত সহজ। কিন্তু আজকে কপাল পোড়া যুবক রাত 3টা পর্যন্ত মোবাইল টিপতে, আর এরে ওরে পাঠায়, যেটাই মনে পুতো হয় এরে ওরে ঠ্যাট করে মেরে দেয়। ও একটু মজা নিক, কথা কানা বাবাজি, ঠিক না ঠিক? আপনি তো গুনাহ করলেন, আরো শেয়ার করে 5 জন বন্ধুরে দিলেন, এ যা করলো তাও আপনারা বললাম। এই জন্য বলবো আপনার মোবাইলটা যেন জাহান্নামে যাবার কারণ না হয়। এই মোবাইল হলো যত কিছুর কাল, কথা কানা, যত কিছুর। এই জন্য আমি মাঝে মাঝে বলবো মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, কথা কানা। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম। চাচারাও কয়ে আসে না। রাত 12টার পরে টুম্পাই যখন ফোন করে, দু চোখেতে ঘুম। রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক না বেঠিক? বাইরা আমার, বাবাজিরা আমার, কথায় কথা বেড়ে যায়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য কিয়ামতের ময়দানে এই মানুষগুলো বন্ধুত্বের কারণে আফসোস করবে। এই জন্য আপনাদেরকে বলে যায়, আপনি বয়স্ক হন আর ছোট হন, যে বয়স্কেই আপনি হন, বন্ধুত্বের ব্যাপারে খুব কেয়ারফুল থাকবেন। এই মাহফিলে যারা আছেন একটু বলেন তো, জাহান্নামে যাবেন কারা কারা? কেউ যাবেন না? সত্যি? আচ্ছা মেনে নিলাম, জান্নাতে যাবেন কারা কারা? আরে বাবা, নানির হাতের মোয়া। একটা মানুষও জাহান্নামে যাবেন না, কিন্তু সবাই জান্নাতে যেতে চান। এবার বলেন, জান্নাতে যেতে গেলে এই মাহফিলের মধ্যে 80% মানুষ জান্নাতের রাস্তা চেনে না। এখন যেই মানুষটা জান্নাতের রাস্তা চেনে, আপনার রাহাবাত তো জান্নাতওয়ালা হওয়া, কথা না? আপনার রাহাবাতটা কোরআনওয়ালা, জান্নাতওয়ালা, নবীওয়ালা হওয়া লাগবে। যেই বন্ধু জান্নাতের রাস্তা চেনে, যেই বন্ধু মসজিদের রাস্তা চেনে, যেই বন্ধু কোরআনের রাস্তা চেনে, এমন একটা বন্ধুকে রাহাবার বানান, এমন একটা বন্ধুকে গার্জিয়ান বানান, এমন একটা বন্ধুকে অভিভাবক বানান, যেই বন্ধু জান্নাতের রাস্তা চেনে, এর সাথে চললে ফিরলে জান্নাতে চলে যাবেন। এমন একটা মানুষের সাথে বন্ধুত্ব করলেন, ও মাতাল, ও লম্পট, ও চোর, ও চাঁদাবাজ, আপনাকে পার্কে নিবে, টেন্ডারবাজিতে, চাঁদাবাজিতে, সন্ত্রাসীতে নিবে, এর সাথে চললে জাহান্নামে চলে যাবেন। আমার কথায় রাগ করবেন না, কথার কথা, আপনার বন্ধুত্ব যদি এই কোরআনওয়ালা মানুষটার সাথে হয়, এই কোরআনওয়ালাদের সাথে হয়, ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে হয়, লাভ কি? আজান দিলে আপনাকে নামাজ পড়াবে মসজিদে, দারসুল কোরআন শোনাবে, দারসুল হাদিস শোনাবে, ইসলামী সাহিত্য পড়াবে, খুব জোর আপনার হাতে একটা রিপোর্ট বই তুলে দেবে। কারণ আপনার বন্ধু কোরআনওয়ালা, নবীওয়ালা। আপনার হাতে যদি একটা রিপোর্ট তুলে দেয়, এই রিপোর্ট বইতে কয়েকটা ঘর আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা, দারসুল কোরআন পড়ছো কিনা, দারসুল হাদিস পড়ছো কিনা, ইসলামী সাহিত্য পড়ছো কিনা, মানুষকে ইসলামের দাওয়াত দিছো কিনা,
এই টার্গেট, এই ঘর পূরণ করতে হয়, মাস শেষে আপনার ওই নেতার কাছে, আন্দোলনের কর্মীর কাছে বা বন্ধুর কাছে এই রিপোর্টটা জমা দিতে হয়। এইবার আপনার আমল নামাজ যদি ভালো হয়, মান উন্নয়ন হয়, আমল যদি খারাপ হয়, কর্মীত্ব বাতিল হয়। এবার আপনি বুকে হাত দিয়ে বলেন, যেই বন্ধু নামাজের হিসাব নেয়, যেই বন্ধু কোরআনের হিসাব নেয়, যেই বন্ধু হাদিসের হিসাব নেয়, যেই বন্ধু ইসলামী সাহিত্যের হিসাব নেয়, যেই বন্ধু আপনার আমল নামার হিসাব নেয়, এই বন্ধুর সাথে থাকলে লাভ না লস? আরো জোরে কম। এইবার আসেন, কথার কথা, আপনার বন্ধু যদি মাতাল লম্পট চোর হয়, চাইলে আপনাকে বিভিন্ন পার্কের ইনফরমেশন দেবে। ওদের সাথে থাকলে সময় মতো আপনাকে বিপিএল আইপিএল দেখাবে। ওদের সাথে থাকলে মসজিদে না নিয়ে সময় মতো আপনাকে যাত্রায় সার্কেসে পয়লা বৈশাখের অনুষ্ঠানে নিয়ে যাবে। ওদের সাথে থাকলে আপনাকে সময় মতো পার্কে নিয়ে যাবে, বিভিন্ন কলেজের গেটে যে চা খাওয়াবে। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। কাজে আপনার মহাব্বত যদি কোরআনওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালাদের সাথে হয়, এই কোরআনওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালাদের সাথে হাসর নাসর হবে। আর মহাব্বত যদি চোর, চাঁদাবাজ, সন্ত্রাস, মাতাল লম্পট এদের সাথে হয়, আপনার হাসর নাসর। কথা আসতে কারণ কথা কি বুঝেন? আল্লাহর কোরআন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহর কোরআন বলছে বন্ধুত্ব করবা কাদের সাথে? শুনে নাও তোমরা, এই মাহফিলে যারা আছেন, এখন আপনাদের মনের কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর এতক্ষণ তো বন্ধুত্বের ওয়াজ করলেন, চাইলে এবার বলেন আমরা কাদেরকে বন্ধু হিসেবে সিলেকশন করব, আপনি একটু ধরায় দেন। আল্লাহর কোরআন, এক নাম্বার ইমানদারের বন্ধু হবে আল্লাহ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, এক নাম্বার আপনার বন্ধু হবে আল্লাহ। কারণ মনে রাখবেন, আল্লাহ যদি কারোর বন্ধু হয়, আল্লাহ যদি কারোর অভিভাবক হয়, আল্লাহ যদি কারোর গার্জিয়ান হয়ে যায়, বন্ধু হয়ে যায়, কারোর লস আছে নাকি? কথা কয় না? লস আছে, লস আছে। আল্লাহ যদি আপনার বন্ধু হয়, কোন আল্লাহ? কোন আল্লাহ? যে আল্লাহরে সিজদা দেন, যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, যেই আল্লাহর কাছে মনের কথাগুলো খুলে বলেন, ওই আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, এই পৃথিবীতে আপনার কোনো লস আছে নাকি? চাইলে ইমানদারের প্রথম বন্ধু হবে কে? সবাই বলেন আল্লাহ। মনে থাকবে আপনাদের, আমাদের প্রথম বন্ধু আল্লাহ। দুই নাম্বার ওয়া রাসূলুহু, দুই নাম্বার আমার আপনার বন্ধু হবে রাসূল। এখন রাসূল যদি বন্ধু হয়, বন্ধু তো বন্ধুকে ভালোবাসে না, বাসে না? বাসে, বাসে। দেখবেন অনেক সময় মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, কিন্তু বন্ধু একটা মিস কল দিলেই দৌড় মারে। কথা না? দেয় না, দেয় না, দেয় না? মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, মায়ের কাশতে কাশতে গলায় রক্ত বেরো যায়, ঔষধ আসে না, বাবা অসুস্থ, 2 টাকা দেয় না, কিন্তু অনেক সময় বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন চাইনিজে হাজার হাজার টাকা খরচ করে। এমন বন্ধু আছে না নাই? শুনে নেন, 2 নাম্বার বন্ধু হবে রাসূল। আর রাসূল যদি বন্ধু হয়, তাকে ভালোবাসতে হবে, তাকে ইত্তেবা করতে হবে। ওয়াল্লাযীনা, ইত্তেবা করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। বন্ধু যদি রাসূল হয়, তাকে ইত্তেবা করতে হবে সব ক্ষেত্রে। আমি আবারও বলি, একটা মানুষের ইবাদত কবুল হতে গেলে শর্ত লাগে 4টা। আবারও বলছি, একটা মানুষের ইবাদত কবুল হতে গেলে শর্ত লাগে 4টা। 1 নাম্বার শর্ত হলো আল ঈমান, বিশুদ্ধ ঈমান থাকা লাগে। 2 নাম্বার আল ইখলাস, আপনার খুলুসিয়াত থাকা লাগবে, ইখলাস থাকা লাগবে। আপনি নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যা কিছু করবেন কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। 3 নাম্বার ইত্তিবাউস সুন্নাহ, আপনি নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যা কিছু করবেন রাসূলুল্লাহর তরিকা মোতাবেক হওয়া লাগবে। সব যদি রাসূলুল্লাহর তরিকা মোতাবেক না হয়, আপনার কোনো একটি ইবাদত কবুল হবে। ও দুনিয়ার মানুষ, চাইলে 1 নাম্বার ওই বন্ধুর ইত্তেবা করা লাগবে।
দুই নাম্বারটাকে জীবনের চাইতে পরিবার পরিজন আপনজন প্রিয়জনের চাইতে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনাকে অবশ্যই সকল কিছুর চাইতে মা বাবা আপনজন প্রিয়জন সবার চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে হবে। চাইলে এক নাম্বার ইত্তেবা, দুই নাম্বার ভালোবাসা, এই দুটোটাই আপনার মধ্যে থাকা লাগবে। এবার আসেন তিন নাম্বার বন্ধু হবে কে? তিন নাম্বার বন্ধু হবে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। ইমানদারের তিন নম্বর বন্ধু হবে ইমানদার, যে ব্যক্তি ঈমান এনেছে, যে ব্যক্তি নামাজ কায়েম করে, যে ব্যক্তি যাকাত কায়েম করে, যে ব্যক্তি রুকু করে। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, একজন ইমানদারের বন্ধু ইমানদার হবে, ইমানদারের বন্ধু কোনো কাফের হবে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ইমানদারের বন্ধু কি হবে? একজন মুমিন আর একজন মুমিনকে বাদ দিয়ে কোনো কাফেরকে বন্ধু বানাইতে চাইলে মনে থাকবে, এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার রাসূল, তিন নাম্বার বন্ধু হবে ইমানদার। এই মাহফিলে যারা আছেন অবশ্যই আপনার বন্ধু ইমানদার হওয়া লাগবে, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যে যাকাত কায়েমের চেষ্টা করে, যে রুকু করে, এমন একজন মানুষের সাথে আপনার বন্ধুত্ব হবে। আমি কিন্তু আপনাদের বন্ধুত্ব ধরায় দিলাম। আজ এই মাহফিলে আমরা মুসলিম ঠিকই, দেখেন ফিলিস্তিনের পতাকা ঝুলাইছি, যে বা যারা ঝুলাইছে আমি ধন্যবাদ জানাই, কিন্তু ম্যাক্সিমাম মানুষের বাড়ি যেয়ে খুঁজে দেখেন, হয় কোকো কোলার বোতল, নাইলে পেপসির বোতল, নাইলে আরসির বোতল, নাইলে রিং পাউডার, নাইলে ক্লোজ আপ টুথপেস্ট, নাইলে পেপসুডেন্ট টুথপেস্ট। আর তাও যদি না থাকে, বাথরুমে হাত ধুই যেটা দিয়ে, এটা ডেটল সাবান। কথা কথা খারাপ লাগছে আপনাদের? আজ শুধু প্রতিবাদ করবেন ফিলিস্তিন ফিলিস্তিন, শুধু ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করবেন, অথচ আপনি মুদিখানার দোকানদার, আপনার দোকানে ওই জালেমদের পণ্য বিক্রি করবেন। তাহলে তো আপনার মধ্যে আর উকবা ইবনে আবি মুইতের মধ্যে কোনো তফাৎ নেই। উকবা ইবনে আবি মুইতের যেমন মুখে মুখে কালেমা পড়ছে, অন্তরে ছিল না, আজকে যারা ফিলিস্তিনের বিরুদ্ধে সমবেদনা জানান, অথচ আপনার দোকানে ফিলিস্তিনের ওই ইসরায়েলের পণ্য। আপনি তাকায় দেখেন, আপনার দোকানে রিং পাউডার বিক্রি করছেন, আপনার দোকানে কোকাকোলা, পেপসি, সেভেন আপ, স্প্রাইট, আপনার দোকানে আছে যত সব লিভার ব্রাদার্সের, লিভার ইউনিলিভারের সব পণ্যগুলো আপনার দোকানে ব্যবহার করছেন। আমি আপনাদেরকে বলে যাই, হাতে হাত চেখে বলে যাই, আপনি কেমনে এটা পারেন? কেমনে পারেন? আজকের থেকে তওবা করেন, হাত উঁচু করে দু হাত তুলে আল্লাহকে বলে দেন, ও আল্লাহ, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, বলেন আল্লাহ, আজ থেকে ওই জালেমদের কোন পণ্য আমরা বাথরুমে ব্যবহার করব না, ইনশাআল্লাহ আমাদের দোকানেও বিক্রি করব না। হাত নামান। এবার আসেন, এটা কি কোম্পানি? নাম কি ইউনিলিভার নাকি পাটেক্স? না, ঠিক আছে। মনে করেন ওদের পানি কিনলে, ওদের পানি কি, হ্যাঁ, ওদের পানি কি কিনলে, ওই কিনলের পানির বিরুদ্ধে মান ফ্রেশ আমাদের দেশীয় পানি খাবেন। আচ্ছা, ওদের পানি কোকাকোলা, সেভেন আপ, আরসি, স্প্রাইট, আপনি এর বদলে খাবেন মোজো, এর বদলে খাবেন ক্লেমন, এর বদলে খাবেন ফ্রেশ আপ, আমাদের দেশীয় পণ্য। আচ্ছা, ওদের পাউডার কি রিং পাউডার, ওদের রিং পাউডারের বদলে আমাদের দেশীয় পাউডার যতগুলো নাম আছে, আশাউল ভাই দু একটা নাম কর না, কিনলে, হ্যাঁ, ঘড়ি, আর কি কি, কেয়া কেয়া কেয়া, লিলি, ফ্রেশ, এই জাতীয় পাউডার গুলো, এগুলো সব তিব্বত পাউডার, কেয়া পাউডার, লিলি পাউডার, এগুলো সব আমাদের, বুঝলে চেয়ারম্যান কই, সব এগুলো আমাদের দেশীয় পাউডার। কথা বুঝছেন? সব আমাদের এগুলো, তাইলে পাউডার। এবার আসেন ক্লোজ আপ, পেপসুডেন্ট, এর বিরুদ্ধে আপনারা কি ব্যবহার করবেন? মেডি প্লাস ব্যবহার করবেন, ম্যাজিক টুথ পাউডার, মফিজ, ওই যে ভাড়া কত, ম্যাজিক পাউডার দিয়ে দাঁত মাজবেন আর বুক ফুলায় কথা বলবেন, ওই ক্লোজ আপ আর ওই পেপসুডেন্ট ব্যবহার করবেন না, ঠিক আছে তো?
হ্যাঁ, এগুলোর এগেনস্টে যেটার এন্টি কোনটা করবেন এটা বলে দিচ্ছি আপনাদের, আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। ইনশাল্লাহ ওদের বিরুদ্ধে আমাদের অনেক পণ্য আছে বাংলাদেশে, সেগুলো ব্যবহার করবেন, মনে থাকবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ইউনুস কাকুকে ধন্যবাদ জানাই, ইউনুস কাকুকে ধন্যবাদ জানাই। বিশ্বাস করেন, আওয়ামী স্বৈরা শাসক 16টা বছর বাংলাদেশে ছিল, এই দেশের মিল, কলকারখানা, গার্মেন্টস সব একেবারে আগুন জ্বালায় বন্ধ করে, আমাদের সাতক্ষীরায় মিল, টেক্সটাইল মিল, সুতা তৈরির কারখানা, এটা বাতি জ্বালায় দিছে। সুতা আনি কোন যার থেকে? মামুর বাড়ির থেকে। কথা না কেন আনতে করছে কে? মামুর বাড়ির থেকে। বই ছাপাইতে থেকে? মামুর বাড়ির থেকে। এই রে, গত 24 সেশনের বই ছাপাইছে 35,000 কোটি টাকা দিয়ে। আচ্ছা আপনারা কোন 35,000 কোটি টাকা দিয়ে 1 থেকে 10 পর্যন্ত বই ছাপাইছে ওরা। এই 1 থেকে 10 পর্যন্ত 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপালো মামুর দেশ থেকে। ওই 35,000 কোটি টাকা বাংলাদেশে লাগতো না যদি বাংলাদেশে এটা বানাইতো, আর টাকাগুলো দেশের টাকা দেশেই থাকতো, দেশের টাকা দেশেই থাকতো, আবার এত টাকা লাগতো না। দুই নাম্বার, এই বইয়ের মধ্যে সমকামিতা কোত্থেকে আসলো? এই বইয়ের মধ্যে প্রতিমা ছবি, ঢোল তবলা ছবি কই আসলো? কারণ ছাপাইছে ওই দেশ থেকে, তা ফেরেশতারা বানাই দেবে? কথা না, সাফাইছে থেকে সমকামিতা আসছে সেখান থেকে, সাফাইছে যেখান থেকে প্রতিমা ছবি আসছে সেখান থেকে, সাফাইছে যেখান থেকে ঢোল তবলা আসছে সেখান থেকে। তাইলে বোঝা গেল সব মামুর বাড়ির থেকে। মামুর বাড়ির থেকে পেঁয়াজ আসতো, রসুন আসতো, আদা আসতো, জিরি আসতো। ওরা মনে করতো আমরা পেঁয়াজ না দিলে ওরা না খেয়ে মরে যাবে। আরে কপাল ফোড়া, তোরা পেঁয়াজ দেওয়ার পরেও 250 টাকা কেজি আমরা কিনে খাইছি, আর এখন তোরা দিচ্ছিস না, তারপরেও আমরা 25 টাকা। এখন কত ভাই? 45। এখন একটু বেড়ে গেছে 45 টাকা, কিন্তু আমরা 25 টাকা, 20 টাকা, 30 টাকা পেঁয়াজ খেয়েছি। 45 টাকা, তাও দেশি ভালো পেঁয়াজ। নে খা, তোকেরটা তোরাই খা। হ্যাঁ, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? তাগান আজকে আমাদেরকে ভিসা দেয় না, হসপিটালে যাইতে হবে না। দেখ, চীন মামুরা 3টে হসপিটাল দেবে, আমেরিকা দেবে, শালার বাটপারি করার জায়গা পাও না। চীন দেয়, মামুরা দেয়, আমেরিকা দিবে, আজকে আবার কাতারে গেছে কাকু। আসলে কি জানেন, আমাদের দেশে সবাই রাগ করবেন না, কে কোন দল করেন আমি জানি না, কিন্তু বিশ্বাস করেন আমার কেন জানি মনে হয় এদেশের মানুষের মধ্যে 5%ও দেশপ্রেম নেই। কথা না আসেনি বাবাজি? ওই জালেম যারা চলে গেছে ওদের মধ্যে তো 1%ও ছিল না, আর এখন যারা আছে এদের মধ্যে 5%ও নাই। যদি দেশপ্রেম থাকতো, ইউনুস কাকুকে অন্তত 5টা বছর বসে সংস্কার করার সুযোগ দিত। চিনল না ইউনুস রে, চিনল না। ইউনুস কাকু ফোন দিছে 27টা ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতকে, এদিকে আয় ভাতিজারা, এদিকে আয়, হ্যালো আয়, কানাডা আয়, আয় প্রলান আয়, কি বলে বিভিন্ন দেশ, 27টা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে ডাকছে, আয়। আসছে, এসে বলছে কাকু কি করতে হবে? ইউনুস কাকু বলছে দেখ, তোদের 27টা দেশের ভিসা করতে আমাদের দিল্লি যে মাসের পর মাস শুয়ে বসে থেকে ভিসা করা লাগে, এখন থেকে আমরা ভারতে যে ভিসা করবো না, বাংলাদেশে দেওয়া লাগবে। 27টা রাষ্ট্রদূত বলছে কাকু কথা পরে হবে, আসেন একটু সেলফি প্লিজ। সেলফি তুলে বলছে কাকু যান, এখন থেকে 27 দেশের ভিসা বাংলাদেশে হবে। কি কাকু কথা না পারছেন? পারছেন এতদিন? পারেন নাই। আরে দেখেন না একটু দেশপ্রেম কাকে বলে? ইলন মাস্কের কাছে গেছে, বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছে আসেন, আপনারা বাংলাদেশে আপনারা ইনভেস্ট করেন, আসেন আপনারা বাংলাদেশে বিনিয়োগ করেন, আসেন আপনারা বাংলাদেশে মিল কলকারখানা ফ্যাক্টরি করেন, কর্মসংস্থান হোক, যুবকদের বেকারত্ব ঘুচে যাক, আমার দেশ স্বাবলম্বী হোক। আসেন, আজকেও কাতারে যে ওদেরকে ডেকে আনতেছে কক্সবাজার ব্যবহার করার জন্য, বিভিন্ন জায়গায় যারা ইনভেস্ট করবে বলে তাদেরকে ডেকে আনছে। আরে এই 84 বছরের লোকটাই দেশের চিন্তায় তার এক বিন্দু ঘুম হয় না, কেমনে দেশটাকে খানার কাঠ থেকে তুলে আনলো। আজকে টাকাই ছিল না এই দেশে, অথচ এখন 27 বিলিয়ন জমা হয়ে গেছে। 27 বিলিয়ন, অথচ খানার কাপ থেকে তুলে আনছে, যা ওরা পাচার করে নিয়ে চলে, কিচ্ছু ছিল না। এই শ্মশান করা দেশটাকে 27 বিলিয়নে তুলে আনছে ইউনুস কাকু, আর এখন খালি কয় নির্বাচন নির্বাচন নির্বাচন। আরে দেশপ্রেম জাগ্রত করেন। আপনি হতে পারেন কোন একটা দল, বিশ্বাস করেন আগে আপনার দেশ বাঁচলে আপনার দল বাঁচবে, আর দেশ যদি না বাঁচে আপনিও বাঁচবেন না, আপনার দলও বাঁচবে না। কাজে বলবো দেশপ্রেম জাগ্রত করেন। 16 বছরে তো ভোট হয়নি, আপনারা কইছিলেন
কই ছিলেন? কোথায় ছিল নির্বাচন? হ্যাঁ, এত বড় বড় গল্প। আল্লাহর কসম, আমি কাউকে কটাক্ষ করি না, মনের কষ্টে বলছি। দেশপ্রেম যদি আপনার মধ্যে থাকে, আপনি বিবেক দিয়ে বলেন ইউনুস কাকুর 5টা বছর লাগবে না লাগবে না? লাগবে। দেশত্ববোধ যাদের মধ্যে আছে তারা ইউনুস কাকুকে অন্তত 5টা বছর সময় দেবে, আর যাদের মধ্যে দেশপ্রেম নেই তারাই যত সব স্লোগান দেবে। কথা কান, রাগ করেন না বাপ, এদেশ আমার, এদেশ আপনার। হ্যাঁ বসেন, এদেশ আমার, এদেশ আপনার। আজকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের, ছোট্ট ছোট্ট ইউনিভার্সিটির বাচ্চাদের গুলি রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন হয়েছে নতুন করে। আজকে তাকায় দেখেন এই ঝাড়ডাঙ্গার মানুষগুলো রাতের বেলায় কই থাকতেন? হয় বাগানে নাইলে জেলখানায়। জীবনে 16 বছরে এইরকম ঈদুল ফিতর কেউ আদায় করেছেন? বউ বাচ্চার সাথে কাটাইছেন? এবারই কাটাইছেন। কোথায় ছিলেন এতদিন? বড় বড় গল্প। এবছরই বউ বাচ্চার সাথে ঈদ কাটাইছেন, এবছরই আপনারা নিরিলে রাখছে, ঘুরতে পেরেছেন। বিশ্বাস করেন আমরা এখনো ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠি, সিমটি কাটি যে আসলে ওরা গেছে। সত্যি সত্যি এখনো চিন্তা হয় যে আসলে ওরা গেছে। রাস্তায় চোরের মতো টুপি খুলে আমাদের রাস্তায় চলতে হয়েছে, রাস্তায় জিজ্ঞাসা, রাস্তায় গাড়ি আটকানো, রাস্তায় তাড়ানো। কত রাত মাহফিল করতে যে বাগানের মধ্যে শীতের মধ্যে রাত কাটাইছি, কত রাত তারা খাইছি। সাইদি সাহেবের জন্য একটু মোনাজাত করার কারণে এক মাহফিল তৎকালীন সময়, সেই সময় পাইকগাছায় এক নাস্তিক, এক শিক্ষক আমাদের রসুলকে নিয়ে কটাক্ষ করেছিল। পাইকগাছার এক নাস্তিক, আমি সেই ওই টাঙ্গাইলের এক মাহফিলে বলেছি, আজকের বঙ্গবন্ধুর বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ করে তার ফাঁসি হয়, তার যাবজ্জীবন হয়। যদি সরকার প্রধানের নামে কটাক্ষ করে তার যাবজ্জীবন হয়, আইন আছে। আর আমাদের বিশ্বনবীর নামে কটাক্ষ হবে, কোনো আইন হবে না, তা কোনোদিন হতে পারে না। এমন একটা আইন করতে হবে। এখন ওরা চলে আসছে, বঙ্গবন্ধুর নাম নিলে কেন? তার মানে ওটা নাপাক নাম স্টেজে আপনি তুললেন কেন? কথা না, আমারে তাড়ায় রাতের অন্ধকারে কনকনি শীতের মধ্যে রাবার বাগানে সারা রাত কেঁপে কেঁপে সেই রাতের বাগানের মধ্যে কাটাইছে। কত রাত পালাই গেছি। এই যে আমাদের রফিকুল হুজুর আইব আনসারী হুজুরের জামাই, আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। আমাদের হুজুর মারা গেছে, জানাজায় গেছি, আমি সহ 110 জনকে গ্রেপ্তার করে জেল গাড়িতে করে তুলছে। অপরাধ কি? জানাজায় গেছস কেন? জানাজায় গেছস কেন? অপরাধ এটাই। কোন দেশে আছি আমরা? একটা মানুষের জানাজাও করতে দেয়নি। সাইদি সাহেব মারা গেছে, সাইদি সাহেবের একটা জানাজার পারমিশন চাইছিল রাজধানী ঢাকায়। এই জালেমেরা রাজধানীতে একটা জানাজার পারমিশন দেয়নি, কারণ গোটা বাংলাদেশের মিডিল পয়েন্ট ঢাকা। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকায় এসে একটা জানাজা পড়তে দেয়নি। এমনকি সাইদি সাহেবের নসিহাত ছিল, ওসিয়াত ছিল, ওসিয়াত, আমার কবরটা আমার প্রতিষ্ঠিত খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আমার মাটিটা দিও, কারণ খুলনার মাটিতে আমার কবরটা যেন হয়, এটা হুজুরের ওসিয়াত। এই জালেমেরা হুজুরের কবরটা পর্যন্ত খুলনার মাটিতে দিতে দেয় না। কাজে বলবো, কোথায় থাকতেন এতদিন? দেশপ্রেম জাগ্রত করেন, যা করেন করেন, বিবেককে বিক্রি করবেন না, মনুষ্যত্বকে বিক্রি করবেন না, সত্য কথা বলবেন, বিবেক দিয়ে বিবেচনা করবেন, তবেই আপনি মানুষ, তবে আপনি মানুষ। আসেন এ দেশকে ভালোবাসি, দেশ নিয়ে চিন্তা করি, দেশত্ববোধ জাগ্রত করি। কথা বল ঠিক না বেটি? পারবেন না ইনশাল্লাহ? এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবে দেব না লোটাতে ধোলাই আমার দেশের সম্মান। তবু দেব না লোটাতে ধোলাই আমার দেশের সম্মান। কথা বলেন ঠিক না বেটি? ও দুনিয়ার মানুষ, কথায় কথা বেড়ে যায়। যে কথাগুলো বলছিলাম, আজকে ইউনুস কাকুর কথা উঠলো, কারণটা কি? কারণ আমাদের টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেল, সুতার কারখানা বন্ধ হয়ে গেল। এখন সুতা আমদানি করে মামুর বাড়ির থেকে, লাভ যা করবে মামুরা করুক। কিন্তু ইউনুস কাকু সাম্প্রতিক সব বন্ধ করে দিয়েছে, সুতা আমদানি বন্ধ। আলহামদুলিল্লাহ, হয়তোবা খুব তাড়াতাড়ি আমাদের টেক্সটাইল মিল চালু হবে, সুতার কারখানা বাংলাদেশে চালু হবে। আমরা নিজেরা আবার সুতো তৈরি করব, দেশীয় পণ্য দেশি তৈরি হবে ইনশাআল্লাহ।
আল্লাহ। এইবার আসেন ইউনুস কাকুর ব্যাখ্যা বিশ্লেষণ না যায়, কাজের কথাই যায় নাকি? এই কথা বললে আবার বলবেন হুজুর আপনি ক টাকা খাইছেন। কথা দেশে খুব সমস্যা, বুঝছেন, হক কথা বলা খুব কঠিন। কাজে আসেন আমরা কথাগুলো শুনি। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আছেন আমার সাথে, আছেন? হ্যাঁ হ্যাঁ, 12:30 বাজে কিন্তু। সারা রাত কাল ধান কাটবে কেটা? আমি হয়ে গেছে, হয়ে গেছে। ও তাইলে আমার খানিক বিচুলি পাঠাই দিন। এদিকে দাম কত? 5,000। আসেন, কষ্ট পাচ্ছেন না তো? হ্যাঁ আসেন। বাইরে আমার যে কথা আমি বলছিলাম, চাইলে 1 নম্বর বন্ধু হবে কে, 2 নম্বর বন্ধু কে, 3 নম্বর বন্ধু কে? ইমানদার। জোরে কন কে? ইমানদার। আরো জোরে কন কে? মনে থাকবে আপনাদের? ব্যাস। এইবার আসেন বন্ধুত্ব করবেন কাদের সাথে, এটা তো ধরালাম। এবার বন্ধুত্ব করবেন না কাদের সাথে, এটা একটু ধরায় দিই। আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন, হে ঈমানদারগণ, তাদের সাথে বন্ধু বানায়ো না। কাদের সাথে? যারা আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে। এবার আসে, ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস, আর কুফর মানে অস্বীকার করা, কুফর মানে গোপন করা, কুফর মানে ঢেকে রাখা, কুফর মানে আড়াল করা, কুফর মানে অস্বীকার করা। এই মাহফিলে যারা আছেন, আল্লাহ বলছেন আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যারা ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে। চাইলে আসেন, ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান রাসূলের প্রতি বিশ্বাস, ঈমান কোরআনের প্রতি বিশ্বাস। চাইলে কোরআনের প্রতি বিশ্বাস নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, রাসূলের প্রতি বিশ্বাস নাই, আখিরাতের প্রতি বিশ্বাস নাই, কিন্তু গান বাজনা বিশ্বাস, মানুষের তৈরি করা আইনের প্রতি আস্থা, মানুষের তৈরি করা মতবাদের প্রতি বিশ্বাস, মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য রক্ত দেয়, মানুষের আইন প্রতিষ্ঠা করার জন্য বাপ দাদারে গালিগালাজ করে। এক কথায় ঈমানের চাইতে কুফরিকে যারা পছন্দ করে, মসজিদ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আল্লাহর আইন ভালো লাগে না, অথচ গান বাজনা ভালো লাগে, ইসলাম বিদ্বেষী ভালো লাগে, তাগুতের মতবাদ ভালো লাগে, ঈমানের চাইতে ওই কুফরি যারা পছন্দ করবে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। আবাআকুম, সে যদি আপনার বাবাও হয়, ওয়া ইখওয়ানাকুম, সে যদি আপনার ভাইও হয়। শুনে নেন, আবাকুম, সে যদি তোমার বাবা হয়, ও ইখওয়ানাকুম, সে যদি তোমার ভাই হয়, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যদি করেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তোমরা জালেম হয়ে যাবে। এই মাহফিলে যারা আছেন, চাইলে আমি কিন্তু বুঝাইয়া দিলাম, বন্ধুত্ব করবেন কাদের সাথে বলে দিলাম, বন্ধুত্ব করবেন না কাদের সাথে বলে দিলাম। চাইলে এই মাহফিলে যারা আছেন, আমি আবারও বলে যাই, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। কাজে এমন মানুষের সাথে বন্ধুত্ব করেন, চলাফেরা করেন, উঠা বসা করেন, যেই বন্ধু কোরআনওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা, ইসলামওয়ালা। এইবার আমার সাথে সবাই স্লোগান দেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। ব্যাস। এবার আসেন, আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা, সেদিন। কোন দিন? এটা আগে একটা আয়াতের তাফসীর করছি, এবার পরেরটা। ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই, ইয়াআদ্দু মানে কামড় দেওয়া, জালিম তো জালিম, আলা ইয়াদাই, আলা মানে উপরে, ইয়াদুন মানে হাত, হাতের উপরে। কিয়ামতের দিন জালেমরা তাদের হাতের উপরে কামড় দেবে। কোন জায়গায়? খেয়াল করেন ভালো করে, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই, কিয়ামতের ময়দানে জালেমরা তাদের হাতের উপরে কামড় দিবে। এইবার আসেন, একটু ভালো করে ধরে নেন, ভালো করে খেয়াল করেন। এখন আসেন, জালেম কারা? যারা জুলুম করে তারা জালেম, আর যাদের উপরে জুলুম করে এরা মাজলুম। এখন আসেন, জুলুম শব্দের অর্থ হচ্ছে
যেখানে যেটা রাখার কথা সেখানে না রেখে অন্য জায়গায় রাখা, অবিচার করা, অত্যাচার করা, অন্যায় করা, হক নষ্ট করা, হামলা দেওয়া, মামলা দেওয়া, এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এখন আসেন আমি আপনাদেরকে একটু বোঝাই, এই জালেমেরা কিয়ামতের দিন তারা তাদের হাতে কি করবে? কামড় দিবে। আর এটার আর একটা সূত্র বলি, এটা তো কিয়ামতের ব্যাপার, একটু দুনিয়ার ব্যাপার একটু বলে যাই। জালেম যারা, আল্লাহ তাআলা আজকের এখান থেকে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত যত জালেম ইসলামের উপরে, মুসলমানের উপরে, নবীদের উপরে জুলুম করছে, আজ অব্দি কোন জালেমকে আল্লাহ ভালোভাবে মৃত্যু দেয় নাই। শুনে নেন, পৃথিবীর ইতিহাসে শুরু থেকে এই পর্যন্ত যত জালেম ইসলামের উপরে, মুসলমানের উপরে, নবীদের উপরে যত জুলুম করছে, কখনো কোনো জালেমের ভালো মৃত্যু হয় নাই। আল্লাহ দুনিয়াতে তাদের বেইজ্জতি করেছে, আখিরাতেও তাদের কঠিন হিসাব নেবে। এবার একটু মিলান, এই জালেমদের পরিণতি কি হয়েছে? আপনি তাকান ফিরাউনের দিকে। ফিরাউন মুসা নবীর উপরে, মিশরবাসীর উপরে যে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে, আরে আল্লাহ তাআলা এই ক্ষমতাশীল বাদশাকে নীল নদের পানিতে চুবাইয়া মারছে, এমন বেইজ্জতি করছে, পানিতে চুবাইয়া মারছে, লাস্টে ওর লাশটা রেখে দিছে, পোকামাকড়েও খায় না। এর চাইতে বেইজ্জতি আর কি হবে? কথা কন না কেন? এবার আসেন, আর ফিরাউনের নাম কি আজ পর্যন্ত কেউ কারোর বাচ্চা কাচ্চার নাম রাখে? দেখবেন কত লোকের নাম, মুসার নাম অনেক লোক আছে, কিন্তু ফিরাউনের নাম কেউ নেই। কথা কয় না? আচ্ছা বাদ দিলাম, এইবার আসেন নমরুদের জামানায় যায়। নমরুদ ইব্রাহিম নবীর উপরে যে জুলুমটা করছে, তৎকালীন সময় মুসলমানদের উপরে যে জুলুমটা করছে, নমরুদকে এমন বেইজ্জতি করছে, আল্লাহ তাআলা তার জুতার বাড়ি, প্রথমে নিজের জুতা, এরপরে প্রজাদের জুতা, বলে মার জুতা, জুতার বাড়ি মারতে মারতে ওরে বেইজ্জতি করে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। এবার আসেন আমাদের দিকে আসি, আমাদের নবীর দিকে, আমাদের বাংলাদেশের দিকে আসি। আমাদের বাংলাদেশে এই 16 বছরের স্বৈরা শাসক আলেম ওলামাদের উপরে যে জুলুম করছে, যে হামলা মামলা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, 16 বছরে আয়না ঘরে খুন গুম ধর্ষণ, যে মিথ্যা মামলা চাপিয়েছে কোরআন সুন্নাহ ইসলামী আন্দোলনের মানুষের উপরে, যে জুলুম নির্যাতন চালাইছে, যে জুলুমটা করছে 16 বছরে, আজকে তাকায়া দেখেন এত প্রভাবশালী নেতা, গোটা পৃথিবীতে তার এত যশ খ্যাতি, নোবেল পাবে 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 পাবে, কিন্তু পায়নি। বড় টার্গেট নিয়ে কিন্তু রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকাইছিল নোবেলের আশায়, কিন্তু সে গুড়ে বালি, কথা, সে গুড়ে বালি পায়নি, চাইলে গেল। এই এত প্রভাবশালী নেতা এমন বেইজ্জতি আল্লাহ করছে, নিজের বাড়া রান্না ভাত খাইতে পারি নাই, খাওয়ার টাইম পাইনি। শুধু কি চাই, এখন ওই মামু ছাড়া পৃথিবীর কোন দেশ আর খালাম মারে নিতে চায় না। এর চাইতে বড় বেইজ্জতি আর কি হতে পারে? আমেরিকা, যেখানে ওর ছেলে থাকে, সাই গোষ্ঠী সব টাকা পাচার করলো, তারাও এখন খালাম মারে ভিসা দেয় না। এর চাইতে বেইজ্জতি আর পৃথিবীতে কি হতে পারে? মাঝে মাঝে তাহাজ্জুদের রক্তে একটু লাইভে আসে, তাও চেহারা দেখাইতে পারে না। কথা কয় না? রাগ করবেন না, পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোন জালেমকে আল্লাহ দুনিয়ায় সম্মানের সহিত উঠায় না, ওদেরকে দুনিয়াতে বেইজ্জতি করে, ওদের 14 গোষ্ঠীকে বেইজ্জতি করে, ওদের দুর্নীতি, ওদের চুরি গোটা পৃথিবীর মিডিয়ায় আয়নার মতো দেখিয়েছে ওরা কি পরিমাণ দুর্নীতি আর জুলুম এই বাংলার জমিনে চালাইছে। আয়নার মতো গোটা পৃথিবীর মানুষের কাছে ক্লিয়ার করে দিয়েছে এরা এত জুলুম, এত নির্যাতন, এত কিছু করছে, আল্লাহ এদের চেহারা ধরায় দিছে। আরে আমাদের দেশের কিছু বক্তারা বলতো এরা মুসলমান না, ওরা যারা আওয়ামী লীগ করে এরা মুসলমান না। তো আমি বলতাম এই জাতীয় ওয়াজ করা ঠিক না। তখন এই কারণে বলতাম যে এটা খুব কড়া কথা, এই জাতীয় কথা বলা ঠিক না। কিন্তু এখন এসে 25 সালে চিন্তা করছি যে আসলে ওই হুজুরদের ওয়াজ রাইট, কারণ আসলে তো ওরা মুসলমান না। একটু চিন্তা করেন, শেখ জুয়েল ম্যাডামের স্বাস্থ্য ভাই, শেখ জুয়েল ও ভারতে যে এখন বিধান মল্লিক, কথা না, এরা যদি মুসলমান হবে বিধান মল্লিক হলো কি করে? কথা কন, এর যোগসূত্র তো গোড়ার মাল গোড়ায় চলে গিয়েছে, বিধান মল্লিক নামে ওর আধার কার্ড হয়ে গিয়েছে। চাইলে তুই যদি মুসলমান হবি তোর বিধান মল্লিক হইলো কেমনে? কথা কন, হ্যাঁ, চাইলে বোঝা যায় এরা মুসলমান না। এরপরে তাকান ওরা কুলি শ্রমিক হয়ে নামছে মানিছি, রিক্সাওয়ালা হয়ে নামছে মানিছি, আনসার হয়ে মাঠে নামছে তাও মানছি, কিন্তু তোরা ইসকনের সদস্য হয়ে জয় শ্রীরাম স্লোগান দিলি কি করে? কথা কানা,
যার ধর্ম তার কাছে, যার ধর্মীয় স্লোগান তার কাছে। কিন্তু তুই মুসলমানের বাচ্চা জয় শ্রীরাম স্লোগান, গেরুয়া রঙের কাপড়, মুসলমান কি জয় শ্রীরাম বলতে পারে? তাইলে ওরা কি না? কথা না, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে আর কিচ্ছু করার নেই। কাজে এটা ইতিহাস সাক্ষী, যারাই জুলুম করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে বেইজ্জতি করে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই জন্য আমি সবসময় বলি, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা কখনো কারোর উপরে জুলুম করবেন না। দেখেন, জুলুমের অর্থ যেটা যেখানে রাখার কথা সেখানে না রাখা। এখন আসেন, এই ব্যক্তিগুলো সম্মানী ব্যক্তি, আজকে আলহামদুলিল্লাহ সম্মানের চেয়ারে তারা বসে আছে, কিন্তু 16 বছর কারা ছিল? কথা, 16 বছরে এই লোকগুলো পাশে বসতে পারছিল? পারে নাই। চাইলে 16 বছরের সম্মানী ব্যক্তিগুলো সম্মানের স্থানে ছিল না। আচ্ছা দেখেন, এখনকার কথা বলি, 16 বছরের কথা বাদ দিলাম, বলো হুজুর আপনারা এই ওয়াজ ছাড়তে পারেন না, ছেড়েই দিলাম ওই ওয়াজ। কিন্তু এখনকার ওয়াজ করি, এখন আবার নব্য কিছু লোকজন বলতেছে তালেবান, জঙ্গি। আচ্ছা, এই হুজুর তো একটা সম্মান আছে, তার একটা নাম আছে, চাইলে এই হুজুরকে যদি তালেবান বলে, চাইলে এটা জুলুম। যদি জঙ্গি বলে এটা জুলুম, যদি রাজাকার বলে এটা জুলুম। আসলে কি হুজুর রাজাকার? হুজুর কি জঙ্গি? হুজুর কি তালেবান? চাইলে এটা যে আপনি তারে কটাক্ষ করার জন্য হেয় প্রতিপন্ন আর রাজনৈতিক ষড়যন্ত্রের মূল্যে হোক, যে কোনো কারণে যদি তারে কটাক্ষ করে এই নামটা বলেন, এটা তার উপরে জুলুম। কথা বলেন না কেন? আচ্ছা আসেন, রাজাকারের প্রশ্ন যেহেতু আসলো, এটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, মুশারফ কাকু আসলে হাসিনা খালাম্মার কি ছিল? বিআই, আপন বিআই মুশারফ কাকু। মুশারফ কাকু কিন্তু মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বুঝলেন? কিন্তু কি বিষয়ক সম্পাদক? মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। চাইলে এই মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল না, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিল মুশারফ কাকু। এই মুশারফ কাকু রাজাকারের একটা তালিকা বই বের করছে। কিসের তালিকা বের করছে? রাজাকারের একটা তালিকা বই বের করছে মুশারফ কাকু। কে বের করছে? মুশারফ কাকু বাইর করছে। এখন আপনারা বলেন, মুক্তিযোদ্ধারাই তো ভালো জানবে রাজাকার কারা। কথা কানা কেন? কারা জানবে? এখানে কি মুক্তিযোদ্ধা আছে নাকি? কেউ নেই। বাদ দিলাম। চাইলে মুক্তিযোদ্ধারাই তো ভালো বলতে পারবে রাজাকার কারা। চাইলে মুশারফ কাকু হলো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, আর উনিও মুক্তিযোদ্ধা। তো উনি একটা বই ছাপাইছে 10,000 রাজাকারের তালিকা। তা 10,000-এর মধ্যে 8,537 জনই হচ্ছে আওয়ামী লীগের রাজাকার। কথা বুঝেন নাই? মুশারফ কাকু যে বই বাইর করছে, তার মধ্যে 8,537 জনই হলো আওয়ামী লীগের রাজাকার। অথচ 16 বছরে সারা জীবন গালাগালি দিয়েছে জামাত শিবির রাজাকার। অথচ 8,500 রাজাকার কাদের? এদের দলের। জামাতের 60 জন, আর অন্যান্য মিলে বাদ বাকি টোটাল 10,000। এইবার আপনারা বলেন, এরা মাঝে মাঝে দেখেছি 16 বছরে এরা এই জনসভায় বলেন, মিছিল মিটিং বলেন, সব জায়গায় একটাই স্লোগান দিছে, জামাত বিএমপি দেশটা লুটিপুটি খাইছে, জামাত শিবির দেশটা লুটিপুটি খাইছে, জামাত বিএমপি দেশটা লুটিপুটি খাইছে। 16 বছরে যেখানে জামাত সেখানে বিএমপি, যেখানে জামাত সেখানে বিএমপি। 16 বছরে কখনোই জামাত বিএমপি আলাদা করিনি। কিন্তু 5ই আগস্টের পরে ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন মিছিল করে, একটু মাস্ক পরে, হেলমেট পরে, এখন স্লোগান দিচ্ছে জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা স্যার এখন আর বিএমপির নাম করছে না। আরে বাজি, 16 বছর ধরে জামাত বিএমপি দেশটা লুটিপুটি খাইছে, 16 বছরে জামাত বিএমপি রাজাকার, এই মুহূর্তে দেশ স্যার এখন বিএমপি মাইনাস সব জামাত শিবির। ডাল মে কুছ কালা হ্যায়। আরে বাজি, জ্ঞানী মানুষ ইশারাই বুঝে, রাগ করবেন না বাপ। কথা হলো, মোশাররফ কাকু যে বই বাইর করলো, তার মধ্যে 8,500 ওরাই, আর বাদ বাকি 1,500 এরাই। তার মধ্যে 60 জন হলো খালি জামাতে। তা গোলাম আজম নেই, নিজামি নেই, সাইদি নেই, অন্যান্য পুরাতন আমলের মরে হাড় মাটি হয়ে গিয়েছে। এখন আপনারাই বলেন, এই যে গালিগালাজগুলো করেন জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার, এটা বৈষম্য না? আপনি যে বলেন সুই তোমার পিছনে ছিদ্র কেন, তোমার পিছনে যে চালন তুমি টের পাও না? কাজী শাকো নাড়া দিও না। কথা বলবো, শাকো নাড়া দিবা না। তদন্ত করে যদি দেখা হয় বর্তমানে বাংলাদেশে বর্তমানে কোন দলের রাজাকার বেশি, এখনো যদি তদন্ত ফেলা হয়, তাহলে হাটে কিন্তু হাড়ি ভেঙে যাবে। কথা বলেন ঠিক না বেঠা? কাজে আপনাদেরকে বলবো, চেতনা বিক্রির ব্যবসা করবেন না।
1971 সালে দলমত নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান মুসলিম সকল দলের সকল ধর্মের মানুষ মিলেমিশে যুদ্ধ করে 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে। এখানে সমস্ত দলের ছিল, সমস্ত ধর্মের ছিল, সমস্ত মতের ছিল। কাজে তোমরা বলবে তোমাদের দলেই সব মুক্তিযোদ্ধা, বাদ বাকি রাজাকার। এটা বাংলার জনগণ ওই চেতনার ব্যবসা আর খায় না। ওই চেতনার ব্যবসা এখন আর চলে না। কাজে মনে রাখবেন, চেতনার ব্যবসা করবেন না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কারা কি করে জাতির সামনে আয়নার মতো ক্লিয়ার। মানুষ ভাত নাকে দেয় না, হ্যাঁ গালে দেয়। কাজে চেতনার ব্যবসা করবেন না। দেশের মানুষ কানা না, চোখ আছে, খালি কইতে পারে না। কথা কর না কেন? ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে জালেমরা তাদের হাতের উপরে কামড় দিবে। কেন কামড় দিবে? এই জালেমরা হাতের উপরে কামড় দিবে আর বলবে, ইয়াকুল, তারা বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম, দুনিয়ায় যদি রাসূলের কর্মী হতাম, দুনিয়ায় যদি রাসূলুল্লাহর রাস্তায় চলতাম। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, এই দুনিয়ায় কেউ এসএসসি দাখিল পরীক্ষা ফেল করলে, একবার ফেল করলে দ্বিতীয়বার দেওয়ার সুযোগ আছে, 2 বার ফেল করলে 3 বার দেওয়ার 3 নম্বর বারে দেওয়ার সুযোগ আছে। কিন্তু আল্লাহর আদালতে একবার যদি স্লিপ করেন, আল্লাহ কিন্তু পাসপোর্ট আর ভিসা দিয়ে নতুন করে আপনাকে দুনিয়ায় পাঠাবে না। এই জন্য মনে রাখবেন, কিয়ামতের ময়দানে জালেমরা 2 হাতের মধ্যে কামড় দিবে আর আফসোস করবে, হায় আফসোস, দুনিয়ায় যদি রাসূলুল্লাহর পথে চলতাম। এই হাত দিয়ে কত জুলুম মানুষের উপরে করছি, কত মানুষকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এলাকা ছাড়া, কত মানুষের কাছ থেকে চাঁদাবাজি, চুরি, দখলদারিত্ব করেছি। এই হাতে কামড় দিবে আর বলবে, হায় আফসোস, দুনিয়ায় যদি রাসূলুল্লাহর পথে চলতাম। আজ এই মাহফিলে যত জনগণ প্রত্যেকেই বলবেন আমরা রাসূলের উম্মত, আমরা রাসূলের সৈনিক। এই মাহফিলে একটা লোকও বলবেন না আমরা রাসূলের উম্মত না। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা সবাই রাসূলুল্লাহর উম্মত। এবার বলেন তো, রাসূলুল্লাহর পথে চলেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখান। চলেন? আরে হাত নামান রে, আর ভাষাটা বোঝেন আগে। আপনারা কি রাসূলুল্লাহর পথে চলেন? হ্যাঁ, আমার কথা বুঝেন না আপনারা? চলেন কি করে? অবাজি আগে শোনেন, আপনাদের একটু ধরাই দেই। আমরা রাসূলুল্লাহর পথে 80% মুসলমান চলি না। রাগ করবেন না, আমি ধরাই দেই। দেখেন, আজকে আপনাদেরকে পথ বুঝতে হবে আর সুরত বুঝতে হবে। সুরত মানে বাহ্যিক চেহারা। এই মাহফিলে যারা আছেন শোনেন, সুরত মানে বাহ্যিক আকৃতি, চেহারা। এই যে দাড়ি রাসূলের মতো, টুপি রাসূলের মতো, জুব্বা রাসূলের মতো, মেসওয়াক রাসূলের মতো, এরপরে দস্তরখানা রাসূলের মতো, এগুলো রাসূলুল্লাহর মতো। এটা হচ্ছে বাহ্যিক বেশ, বাহ্যিক সুরত। এটা কিন্তু পথ না। সুরত মানে বাহ্যিক চেহারা, আকৃতি রাসূলুল্লাহর মতো। এবার আসেন, সিরাত মানে হলো রাস্তা, সিরাত মানে হলো পথ। কার পথ? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর পথ, রাসূলুল্লাহর রাস্তা। এখন আসেন, আমার নবী কোন রাস্তায় কালেমার দাওয়াত দিল, কোন রাস্তায় দ্বীনের দাওয়াত দিল, কোন রাস্তায় দ্বীনের দাওয়াত দিতে যে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় গেল। আমার নবী কোন রাস্তায় চলতে যে তার মাথার উপরে পচা উঠে নারী ভুড়ি চাপায়া দিল, কোন রাস্তায় চলতে যে পরনের জামা কাপড় ছেড়ে দিল, কোন রাস্তায় চলতে যে মক্কা ভূমি জন্মভূমি ছেড়ে মদিনায় গেল, কোন রাস্তায় চলতে যে মানুষ জোগাড় করে অহুদ বদর খন্দক লড়াই করে দাঁত ভেঙে রক্ত ধরালো, কোন রাস্তায় চলতে যে আমার নবী এই মদিনার মুনাওয়ারায় এই কোরআনের শাসন প্রতিষ্ঠা করলো। এবার আসেন, আমি কিন্তু বলেছি দাড়িটা রাসূলের সুন্নাত, টুপিটা রাসূলের সুন্নাত, জুব্বাটা রাসূলের সুন্নাত, মিসওয়াকটা রাসূলের সুন্নাত, দস্তরখানাটা রাসূলের সুন্নাত। আরে এগুলো সুরত আর সিরাত হলো পথ। আমার নবী কোন পথে, কোন মতে, কোন রাস্তায় চলে কোরআনের শাসন প্রতিষ্ঠা করেছে। আমার নবী
10 বছর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছে, 10 বছর কোরআন দিয়ে দেশ শাসন করেছে। আর রাসূলুল্লাহর ওই শাসন ব্যবস্থাকে বলা হতো স্বর্ণালী যুগ, স্বর্ণালী শাসন ব্যবস্থা। এবার আসেন, আপনি কে কোন দল করেন আমি জানি না, তাহলে দাড়িটা রাসূলুল্লাহর মেনে নিলেন, টুপিটা রাসূলুল্লাহর মেনে নিলেন, জুব্বাটা রাসূলুল্লাহর মেনে নিলেন, মেসওয়াকটা রাসূলুল্লাহর মেনে নিলেন, তাহলে নবী যে 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে এটা মানবেন না? কথা কানা মানবেন? আচ্ছা যদি মানেন এইবার বলেন, আমার নবীর 10 বছর যদি স্বর্ণালী যুগ হয়, আজকে এই মাহফিলে হাত তুলে আপনারা বলেন হুজুর তাহলে 10 বছর যদি নবী কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, ইনশাআল্লাহ আমরা কে কোন দল করে জানি না, রাসূলুল্লাহর উম্মত হিসেবে দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন আগামী 5 বছর আমরা কোরআন দিয়ে দেশ চালিয়ে রাসূলুল্লাহর উম্মত সিরাতে সূরতে পরিচয় দেব। নারায়ে তাকবীর। হাত নামান। তাইলে শুধু সূরতে পরিচয় দিলে হবে না, সিরাতেও পরিচয় দেওয়া লাগবে। আমার রাসূল যদি কোরআন দিয়ে দেশ চালায়, চাইলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এটা আমাদেরকে চালিয়ে দেখিতে হবে। আমার রাসূল যদি 10 বছর চালাইতে পারে, অন্তত 5টা বছর আমরা ট্রাই করে দেখি। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? মনে থাকবে তো, নাকি 500 টাকায় বিক্রি হয়ে যাবেন? হ্যাঁ, মনে রাখবেন, আমি এই দুনিয়ার কারোর পক্ষপাতিত্বের কথা বলছি না, আমি শুধু আমার আল্লাহ কোরআনের পক্ষে কথা বলছি। মনে রাখবেন, এই কোরআন দিয়ে 5টা বছর দেশ পরিচালনা করতে হবে। আপনি যে দলেরই হন না কেন, যদি কোরআনওয়ালা হন, আমি আপনার সাথে আছি। হতে পারেন আপনি বিএনপি, কোরআনওয়ালা হয়ে যান, নবীওয়ালা হয়ে যান, সুন্নাতওয়ালা হয়ে যান, আপনার সাথে আছি। এখন আসেন, যারা কোরআনওয়ালা আছে, যারা কোরআনের সমাজ চায়, কোরআনী শাসন চায়, আমরা সকল কোরআনওয়ালাদের সাথে আছি। চাইলে বলেন কোরআন আছে যেখানে, আগামী 5 বছর কোরআন দিয়ে আমরা চালিয়ে দেশ দেখিয়ে দেব ইনশাআল্লাহ। রাসূলের সূরত আর সিরাত কাকে বলে? কথা বলেন ঠিক না বেঠিক? মনে থাকবেন ইনশাআল্লাহ। এখন আসেন, চলবে ওয়াজ, চলবে চলবে, হাত তোলেন, চলবে চলবে, হাত নামান। এইবার আসেন, মুরব্বি মুরব্বি, ও বাজি শরীর খারাপ, আচ্ছা জবাব, আস্তে আস্তে যান, মাইনাস, হ্যাঁ ঠিক আছে। শোনেন, আমি জানি আপনারা খুব ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আপনারা থাকবেন আমি জানি। যদি থাকেন আমি কথা বলবো, তবে অনুরোধ করব ভাই, 10-এর লাঠি 1-এর বোঝা। এত সুন্দর একটা মসজিদ এখানে দেখলাম, দৃষ্টিনন্দন একটা মসজিদ, আপনাদের সহযোগিতায় এতদূর পর্যন্ত আসছে। আরেকটু সহযোগিতা করলে অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে যাবে। কথা কানা খান। এই মসজিদগুলো কিয়ামতে আমার আপনার বিরুদ্ধে যেন কোনো অবজেকশন দায়ের না করে। তোমার বাড়ি বাল্ব ছিল না, বাল্ব লাগাইছো, তোমার বাড়ি বিছানা ছিল না, বিছানা কিনছো, তোমার বাড়ি এসি ছিল না, এসি লাগাইছো, তোমার বাড়ি টাইলস ছিল না, টাইলস লাগাইছো, আমার ঘরের জন্য কি করছো? আল্লাহ যদি প্রশ্ন করে, আর ঘরের জন্য কি করছো? তুমি 40 লাখ টাকা খরচ করে তুমি বাড়ি বানাইছো, আমার ঘরের জন্য কয় টাকা দিয়েছো? আল্লাহ যদি প্রশ্ন করে, কথা কথা, আপনাকে যদি আল্লাহ বলে যে তোর বাড়ি 40 লাখ টাকা দিয়ে বানাইছিস, কিন্তু আমার ঘরে তুই কি দিছিস? আল্লাহ যদি এই কথা বলে, কি জবাব দিবেন? বাইরে এখানে মনে করেন 500 মানুষ আছে, 500 মানুষ যদি 1000 করে টাকা দেন 5 লাখ। কথা কথা, 500 মানুষ যদি 1000 করে টাকা দেন 5 লাখ, তো আমি বাদ দিলাম 500 মানুষের মধ্যে বুড়ো, হাবলা, জোয়ান, যুবক, বেকার বাদ দিই, 250 বাদ দিলাম। 250 মানুষ যদি 1000 করে দেন, তাও তো 2.5 লাখ। 10-এর লাঠি 1-এর বোঝা, আল্লাহর হস্তে কেউ বাদ যাবেন না। এক মাথার থেকে শুরু করবেন, 1000 করে টাকা সবাই দিবেন, নাহলে আমি কিন্তু কিয়ামতে আল্লাহর দরবারে অবজেকশন দায়ের করব। এই ঝাউডাঙ্গার মানুষের টাকা কম ছিল না, কিন্তু কেউ দেয়নি, আমিও কিয়ামতে সাক্ষী, মসজিদ মামলা করবে, আমি সাক্ষী দেব। কথা বলে না? হ্যাঁ, আর যদি আপনারা কিছু দেন, তাহলে আপনাদের পক্ষে সাক্ষী দেব ইনশাআল্লাহ। মসজিদও দেবে আপনারা, আমিও সাক্ষ্য দেব। ভাইরে, 10-এর লাঠি 1-এর বোঝা, আল্লাহর হস্তে দেন না ভাই। 1000 করে টাকা যদি দেন, এই মানুষগুলো অন্তত 2 লাখ টাকা উঠে যাবে, কোনো ব্যাপার না। 10-এর লাঠি 1-এর বোঝা, শুরু করেন, শুরু করেন, হাত তোলেন। এই নেন, খাতা কলম নেন হুজুর। আল্লাহ আমার এক ভাই, আল্লাহ দান কবুল করে নাও, জীবনে গুনাহ মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও। আর এত উঁচু করছেন কিল্লা এই মঞ্চ হুজুর? বাতাস আমার লাগছে না তো? হ্যাঁ বাবাজি, কে আছেন? কে কত দিল?
আল্লাহ আমার ভাই 500 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। 5 ওয়াক্ত নামাজি বানাও, ইসলামের খাদেম বানাও। যে নিয়তে দান করেছে মনের নেক মাকসুদ পূরণ করো। আল্লাহ আমার আরেক ভাই দিল 100 টাকা, আল্লাহ কবুল করো। ভাইজানের মনের নেক মাকসুদ পূরণ করো, নামাজি বানাও, হেদায়েত দান করে দাও। ভাই 10-এর লাঠি 1-এর বোঝা একটু বাকিতে লেখান, হুজুর আমি 1 বস্তা ধান দেব, আমি 1 পেলে ধান দেব, 1 মণ ধান দেব। ভাই দেন না ভাই, আল্লাহর ঘরের জন্য কেউ বাদ যেন না। আপনার টাকার টাইলসের উপরে, সিমেন্টের উপরে মানুষ দাঁড়ায় নামাজ পড়বে, এর চাইতে ভালো কাম পৃথিবীতে আর কি হতে পারে? দেন না বাবা, আসেন আসেন আসেন, কেউ উঠবেন না, না দিই কেউ যায়েন না, আল্লাহর রাস্তায় বসেন। ফল ব্যবসায়ী রফিকুল ইসলাম 5 বস্তা মাটি, আল্লাহ তুমি কবুল করে নাও। হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও। 100 টাকা আল্লাহ দান কবুল করে নাও। যে নিয়তে দান করেছে মনের নেক মাকসুদ পূরণ করে দাও। নদীর কুল ভাঙেও কুল গড়ে, এই তো নদীর কি নাম? মুর্শিদ ভাই 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। মুর্শিদ ভাইয়ের হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও। যেই যেই নিয়তে দান করছে মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও, বলেন আমিন। একটু দেন বাবা, 10-এর লাঠি 1-এর বোঝা। আমার এক ভাই আসছে 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। ফারুক ভাইয়ের হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও। ভাই টাকা দেওয়ার দরকার নেই, উঠে যাবেন না ভাই, টাকা দেওয়ার দরকার নেই, উঠে যাবেন না। যদি উঠেন এই জায়গায় আসেন, আসেন না, আমি এখনই দোয়া করব ভাই, যায়েন না। আল্লাহ 1000 টাকা ফারুক ভাই দান কবুল করো। একটা বাচ্চা বোনের জন্য দোয়া চাই, 100 টাকা, আল্লাহ আরেকজন 500 টাকা। আল্লাহ আমার আশরাফুল ভাই, আমার আত্মার আত্মীয়, আহারে আমার আশরাফুল ভাইয়ের বাড়িওয়ালা অসুস্থ, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ সমস্ত রোগগুলো ভালো করে দাও। আল্লাহ তাকে সুস্থভাবে তার বাড়িতে ফেরার তৌফিক দাও। আল্লাহ খাস করে আর রিমি তার মা মারা গেছে, 1000 টাকা তার মাকে মাফ করে দাও। মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। দাদা দাদির নামে, নানা নানির নামে 500 টাকা আল্লাহ দান কবুল করে নাও। আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা আল্লাহ কবুল করে নাও। আর একজন 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই দেন, সবাই দেন, কেউ বাদ যাবে না, একটু দেন বাবা। আমিনুর ড্রাইভার 500 টাকা আল্লাহ দান কবুল করে নাও। আমিনুর ভাইয়ের হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও। আর একজন 100 টাকা আল্লাহ কবুল করে নাও। এ ভাই উঠেন না, উঠেন না, একটু ব্যাগ দেন না, অনেকে উঠে যাচ্ছে, ভেতরে ব্যাগ দিয়ে যান, অনেকে চলে যাচ্ছে। আল্লাহর একজন 150 টাকা, আর একজন 200 টাকা আল্লাহ দান কবুল করে নাও। বাপ একটু বসেন না বাপ, আমি তো আগে জানলে চাইতাম না, আপনারা যদি চলে যাবেন। আর একজন 100 টাকা আল্লাহ কবুল করে নাও। দেন দেন বাবা দেন। আল্লাহ আমার আরেক ভাই দিল বেশ 300 টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ভাইজানের হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও, মনের নেক মাকসুদ পূরণ করে দাও। ধান নাই, ধান দেন, সিমেন্ট লাগবে। বসির ভাই 1 বস্তা মাটি, আল্লাহ কবুল করো, তার কলিজাটা করে দাও খাঁটি, হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও। ভাই দেন না, 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ মাটি দেন, অনেকের মাটি দরকার ভাই, এই মাদ্রাসার জন্য, মসজিদের উন্নয়নে মাটি দরকার, অনেক কাজ বাকি আছে, একটু দেন, মাটি দেন। আকবর পোল্ট্রি 6 বস্তা মাটি, আল্লাহ কবুল করে নাও। আর একজন 100 টাকা, আল্লাহ কবুল করে নাও, জীবনে গুনাহ মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও। ভাই দেন না ভাই, কেউ বাদ যায়েন না, 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই অংশগ্রহণ করেন, আল্লাহর রাস্তায় সবাই দেবেন। আল্লাহর একজন বেশ 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, জীবনে গুনাহ মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও। ইদ্রিস ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নাও। ইদ্রিস ভাইয়ের হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও। যেই যেই নিয়তে দান করেছে মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও, বলেন আমিন। আর একজন 100 টাকা আল্লাহ দান কবুল করে নাও। যেই যেই নিয়তে দান করছে মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও, বলেন আমিন। একটু দেন বাবা দেন। আর কে আছে? শরাব 100 টাকা নগদ, 1 বস্তা মাটি, আল্লাহ তার অন্তরটা করে দাও খাঁটি। আল্লাহ যেই নিয়তে দান করেছে মনের নেক মাকসুদ পূরণ করে দাও। আর একজন 100 টাকা মহিলা প্যান্ডেলে মা বোনেরা একটু দেবেন। আমার মা বোনেদের মন খুব নরম, আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। বাচ্চা কাচ্চা অসুস্থ আছে, সুস্থ হয়ে যাবে। স্বামী স্ত্রী অসুস্থ, সংসারে শান্তি নাই, আল্লাহ শান্তি দিয়ে দেবে। অনেক মা বোন আসছেন, বাচ্চা কাচ্চা পরীক্ষা দিচ্ছে, এসএসসি দাখিল পরীক্ষা, ভালো ভালো নিয়তে দেন। মা ও বোন সবাই অংশগ্রহণ করেন। নাজবিন নামের 1 বোন 200 টাকা, আল্লাহ কবুল করে নাও। যে নিয়তে দান করেছে মনের নেক মাকসুদ পূরণ করে দাও। আল্লাহ যেই যে নিয়তে দিচ্ছে প্রত্যেকের মনের নেক মাকসুদ পূরণ করে দাও, বলেন আমিন। একটু দেন বাবা দেন। 10-এর লাঠি 1-এর বোঝা, আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন, আল্লাহ আপনাদের দান কবুল করবে। মাদ্রাসায় পড়ে 100 টাকা দিয়েছে, বাচ্চাটাকে মানুষের মতো যোগ্য মানুষ হওয়ার তৌফিক দাও, হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করে দাও। সোহাগ হোসেন 1 বস্তা সিমেন্ট মাটি, আল্লাহ কবুল করে নাও। সোহাগ ভাইয়ের হালাল কামাইতে বরকত দাও। দেন দেন দেন, সবাই দেন, সিমেন্ট দেন। আরিজুলের স্ত্রী বৃষ্টি 1 বস্তা মাটি, আল্লাহ তুমি কবুল করেন। 1 বস্তা মাটি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বৃষ্টি বোনটাকে কবুল করো। হাসানের নানার নামে 500 টাকা, তার নানাকে মাফ করে দাও, নানার কবরটাকে জান্নাতের বাগান বানাও।
নাসির এক বস্তা মাটি আল্লাহ তুমি কবুল করে নাও। নাসিরের হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও। আর কে আছেন একটু দেন। অনেকগুলো টাকা আসছে আল্লাহ তুমি কবুল করে নাও। যেই যেই নিয়তে দান করছে তুমি তো দেখেছো আল্লাহ। যুব কমিটি ৬,৮০০ টাকা দিয়েছে আল্লাহ। প্রত্যেকটা যুবককে ৫ ওয়াক্ত নামাজি বানাও, ইসলামের খাদেম বানাও। এরা যারা লেখাপড়া করছে মানুষের মধ্যে মানুষ হওয়ার তৌফিক দাও। বিভিন্ন পেশায় যারা নিয়োজিত হালাল উপার্জনে বরকত দাও। এই যুবকগুলোকে খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন হুযাইফার মতো কবুল করে নাও। একটু দেন বাপ, সবাই দেবেন, কেউ বাদ যাবেন না, আল্লাহর রাস্তায় সবাই দেবেন। আর কে আছেন, আর কে আছেন? হ্যাঁ, আরে এখন দিয়েন না, রাত কটা বাজে, এখন টাকা না প্রশ্ন দিয়ে না না, এখন আজান দেওয়া হবে না। এরে বাজে একটা, এটা একটার সময় আজান দেওয়া হবে। সঙ্গীত সঙ্গীত, হ্যাঁ শোনেন শোনেন, আমি একটু বলি। এ ভাই, এই আজানের আওয়াজ অনেক দূরে যাবে ভাই। টাকা